সকলেই জানে আমাদের সেই প্রাণের প্রাণ বহু সুন্দর মাঘ মাসের 1 তারিখে বারটি ছিল বৃহস্পতিবার, তথ্যগত বিচারে 1431 শতাব্দ। তিনি 24 বৎসরের যুবক কাটোয়ায় গিয়ে গুরু কেশব ভারতীর আখড়ায় বসে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়ে নিয়ম মতো বৈদিক মতে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। পূর্বদত্ত নামে ডাকলে ধর্ম নষ্ট হবে, তাই নাম হলো আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। আজ হইতে তব শ্রীকৃষ্ণ চৈতন্য। তব নাম নিয়ে হবে ধন্য ধন্য। তব নাম নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য। তব নাম নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য। এই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে যিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন গুরু কেশব ভারতীর কাছে যে আমি বৃন্দাবনে যাব, তার যাওয়া হলো। যাওয়া তার হলো না, ফিরে আসতে বাধ্য হলো শান্তিপুরে। এইদিকে মায়েরা, কতদিন পরের ঘটনা না, সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, ঠিক তার 12 দিন পর শান্তিপুরে তিনি এলেন। তাকে আনলোকে এক কথায় বলা যায় তারই অগ্রজ আমার নিতাই সুন্দর, তার ছলনা আর গৌরাঙ্গ ঠাকুর শ্রী অদ্বৈতাচার্য প্রভু অন্তর থেকে প্রীতিপূর্ণ আমন্ত্রণ, এই দুয়ের কাছে বাধা পড়ে গেল আমার চৈতন্যদেব। একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর ধামে। একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর ধামে। একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর ধামে। তোমার দর্শন আকাঙ্ক্ষায় বসে আছে কত ভক্তগণে। তোমার দর্শন আকাঙ্ক্ষায় বসে আছে ভক্তগণে। সেই দিনের কথা অনুভব করুন। যেমন ব্রজলীলা, সে নৈমিত্তিক হোক আর নিত্যলীলা আমরা স্মরণ মনন করি গুরুপাদ পদ্ম ধরে, ঠিক সেইভাবে একইভাবে চৈতন্য চরিতামৃতের কথা আমরা স্মরণ করব। গোপাল প্রকট হয়েছে ধাম বৃন্দাবন, সেই কথা বলতে গেলে এই কথা বলতেই হবে। সেদিন প্রভু লইয়া সীতানা শান্তিপুরে প্রভু লইয়া সীতা, মহাপ্রভু লইয়া সীতানাথ আইলা শান্তিপুরে। হরি ধ্বনি উলধ্বনি ভক্ত ধনে 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 ভক্ত গণে কৃপা করে যাইলা প্রভু শান্তিপুর ধামে। কৃপা করে যাইলা প্রভু শান্তিপুর ধামে। হরি বল, হরি হরি ও হরি হরি বল, হরি হরি বল। আনন্দ আনন্দ মহানন্দ। শান্তিপুরে চৈতন্যদেব এসেছে, সন্ন্যাসী প্রভু, দীর্ঘদেহী দীর্ঘ বক্ষ, হাতে দণ্ড বা হাতে কমণ্ডল, বৈদিক বসন পরিধানে। আস্তে সন্ন্যাসী কাপড় পরেছে হাঁটুর উপরে, হাঁটুর নিচে নয়। হ্যাঁ, সবাইকে দেখছে, মানে সবার মাথা ছাড়িয়ে গেছে চৈতন্য গোসাই, সবাইকে দেখছে।
আনন্দের হাটে এসে খুব আনন্দে আছে। হঠাৎ করে ভক্তদের বলে, ভক্তগণ আমায় সুখ দাও। যেই বলেছে সুখ দাও, মনে রাখবেন যারা প্রকৃত ভক্তি রসে ডুবে গেছে তারা কিন্তু সুখের কথা বললে, সে গুরুদেব হোক, গুরুতত্ত্ব দিয়ে যদি বলি, গুরুদেব যদি বাড়িতে আসে আর গুরুদেব যদি বলে আমায় সুখ দাও, যারা সেইভাবে ভক্তি রসে ডোবে নাই জানবেন তারা তেলের বাটি নিয়ে যায়। আস্তে এদিকে কথার দিকে বল, তারা তেলের বাটি নিয়ে যায়, পাখা নিয়ে যায়। গুরুদেব হাওয়া চাইছে, হাওয়া দিলেই সুখ, তেল পায়ে মাখিয়ে দিলেই সুখ হবে। মনে রাখবেন যদি প্রয়োজন হয় তারা মুখে বলবে, আর যখনই বলবে সুখ দাও, সুখটা বাহ্যিক সুখ চায় না, সেবক সেবিকার কাছে তখন চায় তোমরা কৃষ্ণ কথা বলো। যার জন্য দেখবেন গুরুবাড়িতে গেলে গুরুদেব বলে, শোনো এদাবৎ কাল আমার কাছে এসে তো অনেক আন কথা বলেছ, কোনোদিন আমিও তোমাকে বলি নাই আর তুমি নিজ ইচ্ছা থেকে বলো নাই কৃষ্ণ কথা। তা আমি, তুমি আমার সেবক, এতদিনের দীক্ষিত, একটা কাজ করো, তুমি দুটো কৃষ্ণ কথা বলো, আমি একটু শ্রবণ করি। মনে রাখবেন এই হরি কথায় গুরুদেবের খুব সুখ হয়। তেমনি ভগবান চৈতন্যদেব যখন সুখ চাইছে তখন সকল ভক্তগণ অনুভব করলেন, আর অনুভবে তারা উচ্চস্বরে কীর্তন করলেন। আর সেই কথা স্মরণ মনন করে আমরা আজকে সবাই বসে বৈষ্ণব নামাবলী অনুযায়ী গাইব, ভজমন ভজমন, জীব শিক্ষা কীর্তন, মনকে ভজন করতে বলছে। ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, বিহারী রে বড়ধারে কুঞ্জ বিহারে, গিরি বড়ধারী কুঞ্জ বিহারী, বড়ধারে কুঞ্জ বিহারে, রোজ জীবন নন্দন ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, রে বড়ধারে বিহারে, বড়ধারে কুঞ্জ বিহারে, ব্রজ জীবন নন্দন, ভজমন রাধে গোবিন্দ গোপাল, কিশোর গোপীচিত চোর, ও গোপীশ্বর গোপীচিত পদ জরা হে মুরলি বাজাবে ভবলি চড়াবে, মুরলি বাজাবে ভবনি জানাবে, মুরলি বাজাবে মুরলি বাজাবে মুরলি। মুরলি বাজাবে, মুরলি বাজাবে, মুরলি বাজাবে ভবনি জানাবে, বলে দোলে বলে দোলে বলে দোলে ফুলমাল, রাধে গোবিন্দ গোপাল, ভজমন
ভজমান রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল তারকাধীশ জয় জগদীশ সখীদের দেওয়া নাম রাধিকা রমন, রাধা রমন, রাধাকান্ত, রাধা বিনোদ। তিনি তারকাধীশ, তিনি জগদীশ, পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণচন্দ্র। তারকাধীশ জয় জগদীশ জয় জয় দেবকী দুলাল হে ভরহারি জয় কংসারি দুষ্কৃত পীড়া শোভায়া দুর্লভ জয় রাধা বল্লভ যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মাতোলা রাধিকা প্রেমে মাতোয়ার রাধিকা প্রেমে মাতোয়ার রাধিকা প্রেমে মাতোয়ার কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए কৃষ্ণ দাস প্রভু মোকে কৃপা कीजिए জয় দিন ভগত দয়াল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল बोलिए भाई भगवान श्री कृष्ण चंद्र की জয় এই নিতাই সুন্দরের দিকে তাকিয়ে চৈতন্যদেব বললেন, শ্রীপাদ বলো ভাই চৈতন্য, এই সবাইকে তো দেখছি, এই আনন্দের হাটে শান্তিপুরে সবাইকে তো আমি দেখছি, কিন্তু আমার মা কই? যেই বলেছে মায়ের কথা, অমনি নিতাই সুন্দর একটু পরীক্ষা করার জন্য বললেন, মায়ের কথা মনে আছে তোমার? তুমি তো সাধু হয়েছ, মাকে মনে রেখেছ, বলো কি গো? মায়ের কথা আমার খুব মনে আছে। আর শোনো, এক্ষুনি এক্ষুনি লোকজন নিয়ে আর দোলা নিয়ে শীঘ্র করে যাও, মাকে নিয়ে এসো এই শান্তিপুরে। আর শোনো, মায়ের সঙ্গে যখন তোমার দেখা হবে, মায়ের চরণে রইল আমার শতকোটি দণ্ডবত প্রণাম, জানিও। নিতাই সুন্দর মনে মনে বিচার করলেন, আমাকে সরিয়ে দিয়ে আবার পালিয়ে যাবে না তো? উদ্দেশ্যটা কি ঠিক বুঝতে পারছি না। তাই শান্তিপুরের নরনারী ভক্তগণ অনেকে নিতাই চাঁদ ইশারা ইঙ্গিতে বলে দিলেন, এই যতক্ষণ আমি ওই নবদ্বীপ থেকে ফিরে না আসছি, তোমরা ওকে ঘিরে রেখো, হ্যাঁ সাবধান যেন পালিয়ে যেতে না পারে। অনেক ছলনা করে নিয়ে এসেছি, অনেক কষ্ট করে নিয়ে এসেছি। আপনারা জানেন তো কোথা থেকে ফেরত নিয়ে এসেছি? জানেন আপনারা কোথা থেকে ফেরত নিয়ে এসেছে? অন্যভাবে নেবেন না। আমরা গয়া, কাশী, মথুরা, প্রয়াগ, নানাবতী, অযোধ্যা, দণ্ডকারণ্য, গোমতী, মহামতী, এখানে যারা উপস্থিত ভক্তগণ, ধরে ধরে যদি কাউকে জিজ্ঞাসা করি, কেউ না কেউ বলবে, আপনি দ্বারকা ঘুরেছেন? হ্যাঁ। বৃন্দাবন? হ্যাঁ। হরিদ্বার? হ্যাঁ। কেদারনাথ? হ্যাঁ। ঋষিকেশ? হ্যাঁ। আচ্ছা, মহাপ্রভু যেখান থেকে সাধু হবার পরে মহাপ্রভুকে যেখান থেকে নিতাই চাঁদ ফিরিয়ে নিয়ে এসেছিল শান্তিপুরে, সেই জায়গায় কখনো গিয়েছেন? বলে কোথায়? জায়গাটা কোথায় তা তো জানি না। এইভাবে আস্তে এইদিকে এইদিকে তাকান, ভালো করে মন দিয়ে শুনুন, মনে রাখবেন, মাথায় রাখবেন। এইসব জায়গাগুলোর খোঁজ খবর আমরা নিই না। এই যে কি মাহাত্ম্য, অনুভব না থাকলে ধরা যাবে না, সব কথা বলে বোঝানো যায় না। আহা, জেলার নাম বীরভূম জেলা, আর গ্রামের নাম বর্তমানে এখন পানুরিয়া গ্রাম।
কিন্তু চৈতন্য চরিতামৃত যদি দেখা যায়, তারপরে কবিরাজ গোস্বামী পাদ সেখানে পয়ের ছন্দে লিখেছেন, ভগবান চৈতন্যদেব ওই গ্রামের নাম রেখেছিলেন প্রাণের হিয়া। প্রাণের হিয়া যে নামটা রেখেছিল তার পেছনে একটা তথ্য আছে। বলে কিরকম? ভগবান চৈতন্যদেব যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, তখন তার চোখে জল দেখে নিতাই চাঁদ ওই খুঁজতে এসে 5 জন বালককে ডেকে হরিনাম শিক্ষা দিয়েছিলেন। তারা গিয়ে তাকে হরিনাম শুনিয়েছিল, আর তাদের মুখের হরিনাম শুনে, মানে বালকদের মুখের হরিনাম শুনে, বালকদের মুখে হরিনাম শুনে চৈতন্যদেবের এই তপ্ত হিয়া যখন শীতল হলো, তখন তিনি উঠে দাঁড়িয়ে বালকদের উদ্দেশ্য করে বললেন, শোন, এই গ্রামের কি নাম আমি জানি না, তবে হ্যাঁ, তোদের মুখের হরিনাম শুনে যখন আমার এই গ্রামে বসে হিয়া জুড়ানো, আমি এই গ্রামের নাম রাখলাম প্রাণের হিয়া। সেই নাম ধ্বংস হতে হতে বর্তমানে নাম হয়েছে পানরিয়া। পানরিয়া গ্রাম, যাকে এক কথায় বলা যায় বিশ্রামতলা। যদি কখনো আপনার ইচ্ছা জাগে যে মহাপ্রভু চৈতন্যদেবকে যেখান থেকে ফিরে নিয়ে এসেছিল, যে গাছের তলায় বসে তিনি 3 দিন রাত দেশ করিয়া ভ্রমণ, কৃষ্ণ কথা না শুনিয়া প্রভু করেছেন ক্রন্দন, হ্যাঁ, যে গাছের তলায় বসে বিশ্রাম করেছিলেন, সেই জায়গাটা আমি তো দর্শন করব। হ্যাঁ, অনেক তীর্থ তো ঘুরলাম, অর্থবল লোক, এখন যাই না, দর্শন করে আসি। তাহলে বেশি দূরের পথ নয়, বেশি দূরের পথ নয়। ওই সিউড়ি আছে না, ওই সিউড়িতে রেলপথে যদি যান সিউড়িতে নামবেন, বাসপথে যান সিউড়িতে নামবেন, নেবে যাকে বলবেন আমি বিশ্রাম তলায় যাব, সেই আপনাকে পথ দেখাবে। ওই যে তাপবিদ্যুৎ কেন্দ্র বক্রেশ্বর, ওর তার কাছে, বেশি দূরের পথ নয়। ওই পানরিয়া গ্রাম, ওখান থেকে চৈতন্যদেবকে এই শান্তিপুরে 12 দিন পর ফিরিয়ে নিয়ে এসেছে। আনন্দানন্দ মহানন্দ নিতাই চাঁদ চৈতন্যদেবের আজ্ঞা পালন করতে লোকজন নিয়ে, দোলা নিয়ে ধাম নবদ্বীপে এলো। এদিকে মা শচী ঠাকুরানী, বৃদ্ধা মা, আর ওই কি বলবো, অল্প বয়সের মেয়েটি, মানে সনাতন মিশ্রের তনয়া, এ বাড়ির বৌমা, যার নাম বিষ্ণুপ্রিয়া, গৌরাঙ্গ ঘরণী, হ্যাঁ, দুজনাই তখন শাশুড়ি এবং পুত্রবধূ দুজনাই, হ্যাঁ, গৌর বিরহে মুচ্ছমান, মানে জ্ঞান নাই, মাটিতে পড়ে আছে। এমত অবস্থায় নিতাই চাঁদ দুয়ারে এসে মা মা বলে ডেকেছে। যেই মা মা বলে ডেকেছে, শচী ঠাকুরানী জ্ঞান ফিরে পেয়ে আলু থালু বেশ বাইরে যে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, ছুটে এসে নিতাই চাঁদকে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে ভেবেছে নিমাই। মিলে গেল, 2 ভাই 1 তনু সমান প্রকাশ, দুজনায় একভাবে এসেছে, একই বর্ণ, একই জাতি, একই রকম দেহের আকৃতি, উচ্চতায় একই, পাশেও এক, দুজনে একই কাজ বহন করছে। বিশ্বম্ভর বিশ্বের ভারকে বহন করে রেখেছে। শুধু তাই নয়, দুজনাই সংকীর্তনের পিতা, যার জন্য নিমাই ভেবে নিতাইকে জড়িয়ে ধরে মা শচী ঠাকুরানী বলছেন, হ্যাঁ রে, এতদিন পর ফিরে এলি বা, হ্যাঁ, তো স্বভাব এখনো যায়নি, লুকোচুরি খেলা কত খেলবি, কি পরীক্ষা করি, আমার ভালোবাসা, আমার বৌমার ভালোবাসা, তোর প্রতি কেমন ভালোবাসা, এগুলো পরীক্ষা করি, যার জন্য মাঝে মধ্যে লুকিয়ে পড়ি, হ্যাঁ, এতদিন পর ফিরে এলি। এইসব কথা যখন বলছে, নিতাই চাঁদ মনে মনে ভাবলেন, মায়ের চোখে জল তো, তাই মা আমাকে অস্পষ্ট ভাবে দেখছে, স্পষ্ট দেখতে পাচ্ছে। এইভাবে নিতাই চাঁদ মায়ের চোখের জলটা মুছিয়ে দিলেন। মুছিয়ে দিয়ে বলে, মা দেখো তো আমি কে। তখন মা শচী ঠাকুরানী দেখছে নিতাই দাঁড়িয়ে আছে। এই তখন বলছে, হ্যাঁ রে নিতাই, তুই যে আমাকে যাবার সময় বলে গেলি আমি তোমার নিমাইয়ের খোঁজে যাচ্ছি, যেভাবেই হোক, যে করি হোক, তোমার নিমাইকে আমি আনবই, এনে তোমার কোলে বসাবো। হ্যাঁ রে, তুই তো কথা দিলি, কই তুই যে একা ফিরে এলি, আমার নিমাই কই, নিমাই কি আসে নাই? এইভাবে যখন বলেছে, তখন নিতাই সুন্দর মায়ের হাত তুলে ধরে বলছে, ভালো, আমি একা নিতে আসি না, আমি একা নিতে আসি না, একা নিতে আসি না, একা নিতে আসি না, এনেছি মা তোর
হ্যাঁ মা, শান্তিপুরে সে এসেছে, তোমার জন্য দোলা পাঠিয়েছে, লোকজন পাঠিয়েছে, সেটা করে আমার সঙ্গে চল। নিতাই, শান্তিপুরে আমি আমার ছেলেকে দেখতে যাব, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। আমার ছেলে এসেছে, আমি মা হয়ে যাব না? আমি তো যাবই, আমার সঙ্গে আমার বৌমাও যাবে। যেই এ কথা বলার সঙ্গে সঙ্গে নিতাই সুন্দর মায়ের হাত তুলে ধরে বললেন, মা গো, যার কথা বলছো না মা, তার যে শেখা যেতে মানা, আর যে শেখা যেতে মানা, তার যে শেখা যেতে মানা, আর যে শেখা যেতে মানা, সন্ন্যাসী বাধা নানা। একটা বাধা নয়, অনেক বাধা। তার মধ্যে 3টি বাধা প্রধান। গুরু কেশব ভারতী বলে দিয়েছে, তুমি স্বতন্ত্র, তুমি সাধু, যার জীবনটাই ধুধু সেই হলো সাধু। হ্যাঁ হ্যাঁ, তুমি সাধু, তুমি স্বতন্ত্র, তোমার যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো, থাকতে পারো। তবে কি জানো, নিয়মে বাধা, অনেক নিয়ম আছে, তার মধ্যে 3টি বাধা তোমাকে মানতেই হবে। সেই 3টি বাধা কি? 1, স্ত্রী মুখ দেখা নিষেধ। 2, আত্মীয় পরিবারের সঙ্গে যদি দেখা হয়ে যায়, যদি হয়ে যায় দেখা, তাহলে 10 দিনের বেশি থাকা যাবে না। 3, রাজদর্শন নিষেধ, মানে রাজাকে দেখতে পাবে, দেখা দিতে পারবে না। বলে কেন? না, রাজারা হলো ভোগী আর সাধু হলো ত্যাগী। তাহলে ত্যাগী হয়ে যদি ভোগীর দিকে তাকায়, তাহলে ত্যাগ নষ্ট হবে। তাই সুন্দর বলছে, মা, সন্ন্যাসীদের অনেক বাধা, তারপরে তো এই বাধাটা মানতেই হবে। তাই তোমায় বলি মা, তুমি যাবে, একা যাবে, কিন্তু বৌমাকে সঙ্গে নিও না। সন্ন্যাসী বাধা নানা, এই কথা মা তোমারও জানা। আগো সন্ন্যাসীর বাধা মানা, এ কথা মা তোমারও জানা। সন্ন্যাসীর বাধা মানা, শেখা যেতে মানা। যেই এ কথা বলেছে, সঙ্গে সঙ্গে সচিন ঠাকুরানী বললেন, চুপ কর। একেবারে প্রাঞ্জল ভাষা। এইদিকে মনে রাখবেন, মাথায় রাখবেন, কে কিভাবে নেবেন আমি জানি না কথাটা, কেননা কথা দৃষ্টিভঙ্গির উপরে দাঁড়ায়। কার দৃষ্টিভঙ্গি কেমন আছে আমি তো জানি না, তবে আমি বক্তা হয়ে কথাটা উপস্থাপনা করি। রামচরিত কথা এখনো বহু মানুষ পড়ে যে না তা নয়, রামায়ণ পড়ে এসে বাইরে যখন অনেকের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন বলে, রামায়ণ পড়লাম, জানো রামায়ণ পড়ে যা বুঝলাম না, তাতে মনে হচ্ছে যেন অতিরঞ্জিত বা কাল্পনিক। এখানে আমার পরমারাধ্য গুরুদেব পরম বৈষ্ণব তিনি বলছেন, শোনো, তোমাদের যাদের মনে হবে কাল্পনিক, অতিরঞ্জিত, তাদের রামায়ণ না পড়াই ভালো। তাতে যারা রামায়ণ পড়েনি তারা ভালো আছে। তুমি এই পথে, ভক্তির পথে থেকেও তোমার ভক্তিটা নষ্ট হয়ে গেল। বলে কেন? ওই যে তোমার মনে জেগেছে অতিরঞ্জিত, কাল্পনিক, ভগবত তত্ত্ব তুমি ধরতে পারোনি। ভগবানের লীলা বলুন তো, এই মনুষ্য দেহে বিচার করা যায়? এক একজন বক্তা ভগবানের লীলা কথা নিয়ে, শাস্ত্রের কথা নিয়ে যেভাবে তাদের বক্তব্য মানে উপস্থাপনা করে, শুনলে পরে মনে হয় যেন সেই সময় ভগবানের লীলার সময়, ভগবানের কথার সময় তারা যেন সেখানে উপস্থিত ছিল। না হলে এত বড় বুকের পাটায় জোর হয়, ভগবানের কথার ভুল ধরে। হ্যাঁ, আস্তে আস্তে আপনি বলুন তো, আজ পর্যন্ত স্বামী বিবেকানন্দ ভগবানের ভুল ধরেছে? তিনি বক্তব্য রাখেনি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব অবতার তত্ত্ব তিনি ভুল ধরেছে যে ভগবান ওই যুগে এই কার্যটা ভুল করেছে? বলেছে? আছে কোথাও গ্রন্থে লেখা? রামদাস বাবাজি মহারাজ তিনি বলেছেন, ছিল রামদাস বাবাজি মহারাজ, কত শত বৈষ্ণব, প্রভুপাদ, বিজয় কৃষ্ণ গোস্বামী, ছিল প্রভু বিজয় কৃষ্ণ গোস্বামী। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে পরম বৈষ্ণব যারা, ভক্তিরসে প্রকৃতি যারা ডুবে গেছে, মনে রাখবেন, মাথায় রাখবেন, তারা কখনো এসব কথা বলতে পারে না। তারা সবসময় লীলাকে স্মরণ করেছে। তারা সবসময় ভয় পেয়েছে যে আমি আস্বাদন করতে গিয়ে আমি যদি অপরাধী হই, হ্যাঁ প্রভু আমায় ক্ষমা করো প্রভু, আমার যদি কখনো এই মনুষ্য দেহে রক্ত মাংসে গড়া শরীর, হ্যাঁ সাধারণ মানুষের রক্ত পচে গিয়ে যেমন পুজো হয়, আমি বিজয় কৃষ্ণ গোস্বামী, আমারও রক্ত পচে গিয়ে পুজো হয়, আমি অপরাধী হয়ে যাব প্রভু। তোমার লীলা শুনতে বড় ভালো লাগে, কিন্তু আমার যেন অপরাধ স্পর্শ না করে। এই যে নিবেদন, এই যে একটা দীনতা,
এই যে একটা দৈন্য ভাব। হ্যাঁ, আপনারা বিচার করবেন, আপনারা বিচক্ষণ, পড়াশোনা সবার মধ্যেই আছে কম বেশি, অন্তত চতুর্থ শ্রেণীর বিদ্যা তো আপনাদের আছে। আপনারা বিচার করবেন বক্তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, বক্তাদের বক্তব্য রাখতে গিয়ে যে একটা শরীরী ভাষা, কথা বলা ভঙ্গিমা, তাদের যে অধ্যত্ত, তাদের ভাষণের যে অধ্যত্ততা, এই জায়গাগুলো আপনারা বিচার করবেন। কেন বিচার করবেন না? যে আপনি একটা কথা বলুন, আপনি বক্তা বলতে পারেন, কিন্তু আপনারা এত তেজ কেন? আপনারা এত ক্রোধ কেন? এত ক্রোধ আসে কোত্থেকে? কার উপরে ক্রোধ করছেন? আর প্রথমত হচ্ছে মনে রাখবেন, ভক্তি রাজ্যে দাঁড়িয়ে হিন্দু হয়ে যখন হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলছে, তখন তাকে প্রথম প্রশ্ন করা উচিত, আপনি কোন ধর্ম অবলম্বন করেছেন? আগে সেটা আমাদের বলুন, আমাকে জানান। আপনি হিন্দু ধর্মের অনেক দোষ দেখছেন। মনে রাখবেন, মাথায় রাখবেন, আমি যতটুকু আমার অনুভূতি, ভক্তির অনুভূতি নিয়ে আমি বলতে পারি, আমার ছেলেটা খারাপ, আমার ছেলেটা খারাপ। যেমন মদ খায়, গাঁজা খায়, পড়াশোনা জানে না, আস্তে চরিত্রহীন, যত রকম দোষ আছে। আমার ছেলেটা খুব খারাপ বা আমার মেয়েটা খুব খারাপ, কিন্তু কর্মফলে আমার মেয়েটা খারাপ, আমার ছেলেটা খারাপ, কিন্তু গ্রামের লোক তাকে ভালোবাসে। এটাই কি আপনার হিংসা? আমার হিন্দু ধর্মের অনেক দোষ, আপনাকে তো আমি অধিকার দিইনি বলার যে আপনি হিন্দু ধর্মের দোষের কথা প্রচার করুন। তাহলে আপনি যে ধর্ম অবলম্বন করে এসেছেন, সেই ধর্ম অবলম্বন করে এসে যখন হিন্দু ধর্মের দোষ ধরছেন, তাহলে আপনি বলুন তো আপনার ধর্মে কি কোনো দোষ নাই? আপনি সেই ধর্মের দোষের কথা বলুন। মনে রাখবেন, আমরা বাঙালি ভক্ত যারা না, আমরা বিচক্ষণ, কিন্তু আমাদের বুকের পাটায় জোরটা কম, প্রতিবাদ করি না। উঠে দাঁড়িয়ে যে বলা, দাদা আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি, আপনি একজন ভালো সুবক্তা, আপনার জ্ঞান আছে, স্বাস্থ্য জ্ঞান আছে, আপনি অনেক পড়াশোনা করেছেন, আমরা এত পড়াশোনা করিনি, তবে আপনি যা বলছেন এগুলো নেবার ক্ষমতা আমাদের নেই, আমাদের কানে লাগছে, আমরা তো ভগবানকে অন্ধের মতো ভালোবাসি, আমাদের ভালোবাসার ধনকে নিয়ে আপনি যদি কিছু বলেন আমাদের কষ্ট হচ্ছে, আমাদের ব্যথা হচ্ছে। আপনাকে তো চুক্তিবদ্ধ করে নিয়েছি ব্যথা দেওয়ার জন্য নয়, সুখ দেওয়ার জন্য। আপনি দুটো পদাবলী কীর্তন করুন, পদাবলী গান, একটা বৈষ্ণব পদাবলী বলুন, একটা বৈষ্ণবের চরিত্র তুলে ধরুন, যে বৈষ্ণব কিভাবে ভজন সাধন করেছে সেই কথা বলুন। অন্তত করতে না পারলো তাকে অনুসরণ করুন। বোঝাতে পারলাম? তৈরি হন। মনে রাখবেন, বর্তমানে যারা কীর্তন প্রচার করছে তারা কিন্তু সবাই যে ভুল শিক্ষা দিচ্ছে মানুষকে তা নয়, এটা বলা ভুল। প্রত্যেকে কিন্তু গুরুঘর ভালো, প্রত্যেকের গুরুঘর ভালো। প্রত্যেক গুরুঘর যখন ভালো, কেউ ভুল শিক্ষা দিচ্ছে না, সবাই শাস্ত্রের কথা যে যতটা পাচ্ছে বলার চেষ্টা করছে, মানুষকে সঠিক পথটা দেখাচ্ছে, ভজনীয় পথ দেখাচ্ছে। এটা মাথায় রাখবেন, এটা মনে রাখবেন। আরেকটা কথা বলতে আমার ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে, আমি মনে রাখবেন, আপনি যে স্কুলে পড়েছেন, এটা নিয়ম, ডিসিপ্লিন, যে স্কুলে পড়েছেন সেই স্কুলের ব্যাস না পড়ে আপনি স্কুলে ঢুকতে পেরেছিলেন? আস্তে, এই সাধারণ একটা কথার উত্তর দিন। আচ্ছা, আপনি না পড়েন, আপনার নাতি পড়ছে, আপনার নাতিকে আপনি স্কুলে পাঠিয়েছেন, আপনার নাতি ব্যাসটা পড়ে যায়নি, ফেরত এসছে, কেন? ডিসিপ্লিন, তাই তো? ঠিক তদ্রূপ হরি কথা বলতে গেলে, আমি যে হরির দাস, এই ডিসিপ্লিনটা আমার প্রথম পরিচয় হচ্ছে আমার তিলক সেবা, আমার গলায় তুলসী কাষ্ঠের মালা, এটা হচ্ছে ব্যাস। এই ব্যাসটা যদি না থাকে এখানে ঢোকা নিষেধ। বুঝতে পারলাম? এই স্কুলে ঢোকা নিষেধ। এই স্কুলের দারোয়ানকে জানেন? আস্তে আস্তে বলছি যখন, ওই যে বললেন না তত্ত্ব, আমি বলি, এই স্কুলের দারোয়ানকে জানেন? দারোয়ান হচ্ছে যোগমায়া, কাত্যায়নী যোগমা, মানে স্বয়ং মা দুর্গা। তা মনে রাখবেন, জানবেন, বাড়িতে সবাই সবার দোষ ধরে, একমাত্র দোষ ধরে না কে জানেন? বলুন তো দেখি, কে ধরে না? মা। মা সবার দোষ ক্ষমা করে দেয়। তা মা যোগমায়া এত কৃপাময়ী। আস্তে, এই পথে দেখবেন, এই পথে যে ভজন করে না তাকেও প্রবেশ করিয়েছে। যার গলায় তুলসী কাষ্ঠের মালা আছে সে যেমন এসেছে, যার গলায় তুলসী কাষ্ঠের মালা নেই সেও এসেছে।
কারণটা কি জানেন? কারণটা হলো ওই যে কাঁচাম পাকামের গল্প জানেন তো? কাঁচাম পাকাম মানে পাকামের ঝুড়িতে কিছু কিছু কাঁচামও ঢোকানো থাকে। তা ওই মালদহ থেকে কলকাতা পৌঁছতে দিন 10 সময় লাগে। এই 10 দিনের মধ্যে ওই কাঁচামগুলো পাকামের সঙ্গে থেকে ওরাও পক্কতা লাভ করে। আপনি কি সেই সুযোগ নিচ্ছেন? আপনি কি সেই সুযোগ নিচ্ছেন? তাহলে নিয়ে যদি থাকেন, তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনি কতদিনে পাকবেন? আস্তে আর একটু কথা বলতে দাও, বলি আপনাদের কথাটা হচ্ছে কতদিনে পাকবেন প্রশ্ন। এবার কথাটা হচ্ছে ভক্তির পথে দুটো ভাব আছে, একটা হচ্ছে শিশু সারল্য ভাব, আরেকটা হচ্ছে অ্যাডাল্ট ভাব। মনে রাখবেন, এই রকম যারা ভগবানের ভুল ধরে, গীতার ভুল ধরে, ভাগবতের ভুল বিচার করে, চৈতন্য চৈতামৃতের ভুল বিচার করে, মনে রাখবেন তারা হচ্ছে ভক্তির পথে অ্যাডাল্ট। আর যারা ভুল ধরে না তারা হচ্ছে শিশু। শিশু যেমন মায়ের স্তনের দুধ খায়, সে জানে স্তনের মধ্যে শুধু দুধই আছে। আর যাদের হাতে সিরিঞ্জ আছে তারা জানে দুধও আছে, রক্ত আছে। এবার আপনি ভাবুন কি হবেন? আপনি সিরিঞ্জ হবেন না শিশু হবেন? যদি সিরিঞ্জ হন তো রক্ত পাবেন, আর যদি শিশু হন তো দুধ পাবেন। নিতাই গৌর হরি হরি। তো মায়ের কথা যখন এসে গেল, মায়ের গানটা গায়, এই কালো মেরে পায়ের তলায় দেখে যা আলোর নাচন। এই কালো মেরে পায়ের তলায় দেখে যা আলোর নাচন। রূপ দেখে দেয় ভোগ পেতে শীত, রূপ দেখে দেয় ভোগ পেতে শীত, যার হাতে মরণ বাচন দেখে যা আলোর নাচন। এই কালো পায়ের তলায় কালো মেঘে আধার কোলে শিশু রবি শশী ধোলে। কালো মেঘে আধার কোলে শিশু রবি শশী ধোলে। একটু খালি রূপের মায়ের একটু খালি ধবিরাট নীল গগন দেখে যা আলোর নাচন। কালো মেরে পায়ের তলায় দেখে যা আলোর নাচন। পাগলি ডুবে এলো নিশিথি তুলি হেঁকে, পাগলি মেলে এলো কেশি নিশিথিনি তুলি হেঁকে নেচে বেড়ায় দিনের চিতায়। লীলার বেতার নাই কোষে সিন্ধুতে বার বিন্দু খানি ঠিকরে বলে রূপের মানিক সিন্ধু। বিন্দু খানি ঠিকরে বলে রূপের মানিক, বিশ্বে মানে রূপ ধরে না মহাবিশ্বে।
সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ স্বাধী শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তি মঙ্গলকালী ভদ্রকালী কপালী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সোহা নমস্তুতে। জয় মা, জয় মা। মৃন্ময়ী চিন্ময়ী কোনো ভেদ নাই। এই মা সচিতা গুড়ানি নিতাই পানে চেয়ে বললেন, নিতাই তোর সব কথা শুনলাম, সব কথা বুঝলাম। হ্যাঁ আমি জানি, শাস্ত্রের কথা আমি জানি। ওরে আমি জানবো না? আমি পণ্ডিতের ঘরের মেয়ে, আমি পণ্ডিতের স্ত্রী, আমি ছেলে পণ্ডিতের মা। আমি জানবো না? তবে কি জানিস, আজ আমি কোনো শাস্ত্র মানবো না, মানবো না, মানবো না, কোনো ধর্ম মানবো না। আমি ভালোবাসাকে প্রাধান্য দেব। আমি আমার বৌমাকে নিয়ে যাবই যাব, কেন যাব না? এই বৃদ্ধা আমার ৬৭ বছর বয়স, আমার এই বয়সে আমি যাব ছেলেকে দেখতে। হ্যাঁ, লোকে আমায় বলবে কি, কি গো তুমি এলে, হ্যাঁ বৌমাকে নিয়ে এলে না, তুমি তোমার ছেলেকে দেখতে এলে, সে তার স্বামীকে দেখবে না, তখন আমি কি বলবো? নিতাই সুন্দর বললেন, মা আপনার মনে যা ইচ্ছা তাই করুন, আমি বাধা দেব না। হ্যাঁ হ্যাঁ আমি বাধা মানবো না। বৌমা, ও বৌমা, বৌমা, এই দেখো দেখেছি যাকে নিয়ে আমি হ্যাঁ শান্তিপুরে যাব, সে দেখো পড়েই আছে, এখনো জানে না সুখের সংবাদ। হ্যাঁ হ্যাঁ অচৈতন্য হয়ে আছে। আমার প্রথম কাজ হলো চেতনা ফিরিয়ে আনা। কি করে চেতনা ফিরিয়ে আনবো? হ্যাঁ বসে বসে ওর কাছে বসি, এই মনে কাছে বসলো, বিষ্ণুপ্রিয়ার মাথাটা কোলে নিল আর কানের মধ্যে ৩ বার কৃষ্ণ নাম দিল। যেই চেতনা ফিরে পেল, উঠে দাঁড়িয়ে, মা, বৌমা, মা আমায় কিছু বলবে মা? হ্যাঁ বৌমা, আমি তোমার যে চেতনা ফিরিয়ে এনেছি কোনো দুঃখ দেবার জন্য নয়, সুখ দেবার জন্য। মা আমি জানি না এই জীবনে আমার আর কি সুখ আছে। বৌমা আমি যদি বলি তোমার স্বামী এসেছে শান্তিপুরে, তুমি যাবে না মা? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে সঙ্গে মায়ের হাত দিয়ে ধরে বললেন, মা চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। তোমার চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। তুমি নিশ্চিত স্বপনে এসো, রব আমি জাগরণে। তুমি নিষিদ্ধ স্বপনে এসো, রব যাবে জাগরণে। ওমা চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। বৌমা তুমি জানো না তুমি কতদিন বাঁচবে, আমিও জানি না, কিন্তু আমার কথা হলো যে কটা দিন তোমার আয়ু আছে, বেঁচে থাকবে, কি নিয়ে বেঁচে থাকবে মা? আজ যদি তুমি তোমার স্বামীকে দেখতে না যাও, তুমি জানো তোমার স্বামীর সঙ্গে আর কখনো কোনোদিন কোথাও দেখা হবে না, আমি জানি। তাহলে বাঁচবে কি করে? বলবো, কিছু মনে নেবেন না তোমার, আপনি তো আপনার স্বামীকে হারিয়েছেন। বৌমা আমার সঙ্গে তোমাকে তুলনা করো না, না না তোমার সঙ্গে কারোর তুলনা হয় না, হ্যাঁ কারোর তুলনা হয় না। আমি আমার মনকে বুঝ দিতে পেরেছি, হ্যাঁ বোঝাতে পেরেছি, কারোর স্বামী বেঁচে থাকে না, তাই আমার স্বামীও বেঁচে নেই, এইভাবে মনকে বুঝ দিয়েছি। কিন্তু তোমার স্বামী যে এখনো বেঁচে আছে মা, শান্তিপুরে এসেছে, চলে ফিরে বেড়াচ্ছে, সবাই যাচ্ছে দেখতে, তুমি যাবে না? মা আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তার ব্যবহৃত সবকিছু আমার কাছেই আছে। তাই আপনি বললেন না আমি কিভাবে বাঁচবো? সবে কিছু লয়ে
চলে গেছো তুমি তপস্মৃতি হয়ে বেঁচে রব আমি কিছু লোকে চলে গেছো তুমি তব স্মৃতি লোকে বেঁচে রব আমি তুমি নিষিদ্ধ স্বপনে এসো রব আমি যাব রনে তুমি নিষিদ্ধ স্বপনে এসো রব আমি জাগরণে আনা চোখের দেখা হবে না দেখা হবে মনে মনে চোখের দেখা হবে না দেখা মনে মনে বৌমা মা আপনি আসুন মা আপনি আসুন কত আশায় বুক বেঁধে আপনার ছেলে লোকজন পাঠিয়েছে দোলা পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনি যান জানেন মা এবারে বৌমা হয়ে আমি যদি না আসতাম তাহলে মা ছেলের ভালোবাসা আমি উপলব্ধি করতে পারতাম না আমি চোখেতে সামনে থেকে দেখেছি আপনার ছেলে আপনাকে কত ভালোবাসে আর আপনি আপনার ছেলেকে কত ভালোবাসেন বৌমা আমার ছেলের ভালোবাসাটা তোমার চোখে পড়েছে এটা সত্য তেমনি তুমি আমার ঘরের পুত্রবধূ তোমার ভালোবাসাটাও আমি উপলব্ধি করেছি শুধু একটা কথা আমি তোমার কাছে জানতে চাই তারপর আমি আর প্রশ্ন করব না আমি চলে যাব শান্তিপুর তোমাকে ঘরে রেখে কি জানতে চান মা বলুন বলুন কি জানতে চান বৌমা তুমি সত্য বলবে তো মা আমি তো সত্য বই মিথ্যা বলি না আমি তো সেই ঘরের মেয়ে মা আমি ছোটবেলা থেকে সেই শিক্ষাই পেয়েছি যা বলবে সত্য বলবে তাতে যদি সমাজের বুকে তোমার মাথাটা নিচু হয়ে যায় যা তবু তুমি সত্যের অধিকার বৌমা তোমার মনে আছে আমার ছেলে নিমাই মিস্ত্রের সঙ্গে তোমার যখন বিয়ে হয় তোমার বয়স কত ছিল মা স্মরণে খুব যদি ভুল না হয় তাহলে বয়স সীমা আমার 8 বছর বয়স ছিল হ্যাঁ মনে রেখেছো ওর মিষ্টি মা ওর মিষ্টি মা ওর মিষ্টি মা বৌমা আমার হ্যাঁ আচ্ছা এখন বয়স কত 14 বছরের বালিকা বধূ তাহলে বৌমা এক ছাদের নিচে স্বামীকে নিয়ে কটা বছর কাটালে 6 বছর তুমি সুখী আমি সুখী বৌমা আমাকে অবাক করে দিলে মা হ্যাঁ এই 67 বছর বয়সে দাঁড়িয়ে আমি অবাক হয়ে গেলাম আমি গোটা ভারতবর্ষের কথা ভেবেই বলি বিবাহিত জীবনে প্রত্যেকটি নারী একই কথা কেউ 30 বছর ঘর করলো স্বামীর ঘর হ্যাঁ ঘর করছে কেউ 40 বছর কেউ 50 কেউ 60 এখনো বাপের বাড়িতে এসে একটাই কথা স্বামী আমায় সুখ দিল না অন্যভাবে নেবেন না মায়েরা পায়ে ধরে ক্ষমা চাইছে হয়তো আমার মেয়ে 24 বছর বয়স বিয়ে হলে ওই একই কথা হয়তো বলবে স্বামী আমায় সুখ দিল না আমার স্ত্রী ওই একই কথা বলে স্বামী আমায় সুখ দিল না 30 বছরে সুখ জুটলো না 40 বছরে জুটলো না আর কবে জুটবে জানি না আর ওই দেখুন বিষ্ণুপ্রিয়া মাত্র 14 বছরের বালিকা বধূ মাত্র 6 বছর ঘর করেছে এক ছাদের নিচে একসঙ্গে মহাপ্রভু গৌরাঙ্গ ঘরণী বিষ্ণুপ্রিয়া গৌর সুন্দরকে নিয়ে বলছে আমি সুখী এই একটা কথাতে মায়ের মনটা আনন্দে ভরে উঠলো যে দুঃখটা ছিল চাপা পড়ে গেল দুঃখ শেষ এই সুখ নিয়ে আনন্দ নিয়ে দোলায় বসলো সেই দোলা নিয়ে আসছে আর এদিকে শান্তিপুরে গাওরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম তোমরা গাওরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম গাওরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম গাও বলয় মীরা 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 হরে কৃষ্ণ নাম গাওরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম বাহু তুলিয়ে মা তো নিমাই বলে ডেকে অভ্যস্ত এবং নিমাই নামটাই জানে তাকে তো চৈতন্য নামটা জানলো কার কাছ থেকে খুব সহজ
ওই যে নিতাই সুন্দর এসেছিল না নিতে, তখন নিতাই সুন্দরকে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ রে নিতাই, তুই আমাকে আমার সাধু ছেলের কাছে নিয়ে যাবি? তা ও তো সাধু হয়ে গেছে, হ্যাঁ, ওর ধর্ম তো আমাকে রক্ষা করতে হবে, তা মা হয়ে আমি কি বলে ডাকবো? তখন নিতাই সুন্দর মাকে জানিয়েছে, তোমার ছেলের নাম হয়েছে কৃষ্ণ চৈতন্য। তাই মা এসে ডাকলো, তোর কি তুই কি আমার ছেলে চৈতন্য? যেই চৈতন্য বলেছে মাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে মাজা হয়, মা ছেলে জড়াজড়ি, বয়স সীমা যাই হোক। হ্যাঁ, আর এদিকে 67 বৎসরে মায়ের মুখটা, মহাপ্রভু মুখে যখন লেগেছে, মায়ের মুখের লালাটা চৈতন্যদেবের গালে মুখে লেগে গেছে। ভাবুন তো দৃশ্যটা কেমন হতে পারে, কত স্নেহ, কত বাৎসল্য। এ হলো বাৎসল্য। যিনি পরম ব্রহ্ম চৈতন্যদেব, তার মুখে মায়ের মুখের লালা লেগে গেছে। তাও জড়াজড়ি হলো, বলে আরে কদিন থাকবি? 10 দিন। এই 10 দিন কাটালো, 10 দিন কাটিয়ে 10 দিবস শান্তিপুরে করিয়া যাপ। 10 দিবস শান্তিপুরে করিয়া যাপ। নীলাচল পথে প্রভু করিলেন গমন, মায়ের আদেশ নিয়ে নীলাচল পথে প্রভু করিলেন গমন। চলে নীলাচলে মহাপ্রভু, চলে নীলাচলে মহাপ্রভু। এমন প্রেম, এমন প্রেম, এমন প্রেম দেখি নাই প্রভু, নীলাচলে মহাপ্রভু। এমন প্রেম দেখি নাই প্রভু, নীলাচলে মহাপ্রভু। এমন প্রেম দেখি নাই প্রভু, নীলাচলে মহাপ্রভু, নীলাচলে মহাপ্রভু। কে চললো সঙ্গে? আসতে। সেই দিন হঠাৎ করে একটা কথা বলি আপনাদের, এইদিকে এইদিকে কথাটা শুনুন মন দিয়ে। চৈতন্যদেব যে ছুটলেন, সঙ্গে কিন্তু রাধুনী আছে। এখানে আবার অনেকে বলে রাধুনী কেন নিয়েছে না, মহাপ্রভু জাতপাতের বিচার করেনি, কিন্তু মহাপ্রভু কিন্তু রাধুনী নিয়েছে। সেখানে দেখা যাচ্ছে জাতপাতের বিচার হয়েছে, তার মানে সবার হাতে তিনি খাবেন না। আপনার যেমন অনুভব তেমনি কথন। আসতে মনে রাখবেন, মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিত যে রাধুনী গিয়েছিল, সেটা মা পাঠিয়েছিলেন, জগদানন্দ তুমি সঙ্গে যাও। কেন না, জগদানন্দকে বা শচী ঠাকুরানী নিজের হাতে রান্না শিখিয়েছে। কেন না, ছেলে ভালো মন্দ খাবে, তাহলে আমি তো মা হয়ে পারবো না ওখানে যেতে, আমি দূরে থেকে শুনবো, তাহলে ছেলে ভালো মন্দ যেন খায়, তার জন্য জগদানন্দকে পাঠিয়েছে। জগদানন্দকে এই জন্য পাঠায়নি, জগদানন্দ ব্রাহ্মণ, তাই ব্রাহ্মণের হাতে মহাপ্রভুর সেবা হবে। আপনার যেমন অনুভব তেমনি কথন, আর আপনার মুখে যারা কথাগুলো শোনে তাদের অনুভবটাও সেই রকম, যার জন্য আপনাকে সমর্থনও করে। আপনি তো এই দিকে আসেননি, আপনি শুধু ওই দিকে যাচ্ছেন। আপনি এইদিকে আসুন, এই দিকটা দেখুন। একটা দিক থেকে কথা বলেন কেন? হ্যাঁ, আরেকটা দিক ভাববেন না? ভক্তিরাজ্যের অনুভবটাকে প্রাধান্য দেবেন না? ভক্তিরাজ্যের যে অনুভূতি, তার মান্যতা দেবেন না? হ্যাঁ, কত সুন্দর মায়ের অনুভব। আমার ছেলে সাধু হয়ে গেছে, আমার ছেলে যখন গৃহে ছিল আমি ভালো মন্দ রান্না করে খাওয়াতাম, এখন তার সঙ্গে থাকতে পারবো না, অতএব আমার ছেলের যেন খাওয়া দাওয়ায় কোনো ব্যাঘাত না ঘটে। জগদানন্দ সব জানতেন যে ছেলে থাকবে না ঘরে, তাই জগদানন্দকে আগে ভাগে তৈরি করে দিয়েছিলেন যে এই আলুর পায়েসটাকে করা শেখো। এদিকে কথার দিকে মন রাখুন। আমি জানি না মায়েরা যারা জড়ো হয়েছেন কারা কারা আলুর পায়েস করতে পারেন, কারা কারা আলুর পায়েস করতে পারেন, হাত তুলুন তো, কারা কারা আলুর পায়েস করতে পারেন। আলু দিয়ে পায়েস একজন মা তুলেছে হাত। প্রথমত হচ্ছে আলু দিয়ে পায়েস মানে চন্দ্রমুখী আলু নয়, জ্যোতি আলু নয়, রাঙা আলু মানে মিষ্টি আলু। এই মিষ্টি আলু দিয়ে পায়েস এটা প্রথম শ্রীহট্ট জেলার মেয়ে, হ্যাঁ, শচী ঠাকুরানী প্রথম এই বাংলায় জগদানন্দকে শিখিয়েছে। এইসব কথাগুলো মান্যতা দেবেন, ভক্তি করবেন। আমি আপনাদের কাছে বলবো দুটো কথাই শুনবেন, তারপর আপনাদের বিচার ভক্তির অনুভব ভেতরে। গুরুদেব দীক্ষা দিয়েছে, মন্ত্র দিয়েছে, ভজন সাধন করে যে অনুভবে হবে সেই অনুভবের মান্যতা দেবেন। আমার কথারও মান্যতা দিতে হবে না, তার কথারও মান্যতা। দুটো বিচার করবেন যে আমার কোন পথ অবলম্বন করা উচিত, বিরুদ্ধে যাওয়া উচিত না সপক্ষে থাকা উচিত, বিপক্ষে না সপক্ষে। নিতাই গৌর হরি হরি। একাদশীতে নিবেদন
নিবেদন করা যায়। সবাই মিলে একটু বলুন তো, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আবার বলুন, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ 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 কৃষ্ণ। হরে 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 হরে। হরে রাম হরে রাম। হরে রাম হরে রাম। রাম 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 রাম। হরে হরে। হরে হরে। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ। হরি গুণ গান করি পথে চলি যায়। হরি গুণ গান করি পথে চলি যায়। বল হরি বল। হরি বল হরি বল। বল হরি বল। লুকিলয়াল করো লাভ লুকিল লুকিলয়াল করো লাভ লুকিল লুকিলয়াল করো বল হরি। যে রাখে সে গোপীনাথ দর্শন করি। হে পুরায় গোপীনাথ দর্শন করি। গোবিন্দপুরীর কথা কনে গৌর হরি। ওই মাধবেন্দ্রপুরীর কথা কন গৌর হরি। অপরূপ লীলা যার। অপরূপ লীলা যার। সূত্রধার অপরূপ লীলা যার। কৃষ্ণ প্রেম সুন্দর মুক্ত প্রেম করুণা। ওই মুক্ত প্রেম করুণা। মুক্ত প্রেম করুণার অপরূপ লীলা যার। মাধবেন্দ্রপুরীর কথা কন গৌর হরি। মাধবেন্দ্রপুরীর কথা কন গৌর হরি। মাধবেন্দ্রপুরীর কথা কন গৌর হরি। গোপীনাথ কি, গোপীনাথ কি, গোপীনাথ কি। শোনো শোনো ভগবান, শোনো দিয়া মন। এই গোপীনাথের বাড়িতে বসে এই ভগবান চৈতন্যদেব এবার গোপীনাথের মাধুরী বলছে। এই গোপীনাথের মাধুরী কথা বলতে গিয়ে গোপাল প্রকট লীলাটা প্রচার হয়েছে। গোবর্ধনে গোপাল প্রকট হয়েছে মাধবেন্দ্রপুরীর হাত দিয়ে। এই তখন লীলা স্মরণ করলেন চৈতন্যদেব। মনে রাখবেন, এই স্মরণটা যদি চৈতন্যদেব না করতেন, আজকে আমার মতো সংসারী জীবের সাধ্য ছিল না। কি ভক্তচরিত স্মরণ, কি চৈতন্য লীলা স্মরণ, কি রাধাকৃষ্ণের লীলা কথা স্মরণ। এটা চৈতন্য মহাপ্রভুর অবদান, আপনাকে মান্যতা দিতেই হবে। এই যে চৈতন্যদেব শ্রীমুখে বলছেন, শুনুন শুনুন ভক্তগণ, শুনুন মন মন দিয়া, মানে মন দিয়ে শ্রবণ করুন। শোনো দিয়া মন। পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী কথা, পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন। আইলা বৃন্দাবন। ভমিতে 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 গেলা যথা গোবর্ধন। যথা গোবর্ধন। গিরিরাজ কি, আপনারা কারা কারা বৃন্দাবনে গিয়েছেন? হাত তুলুন। বৃন্দাবন থেকে ঘুরে আসার পরে কি জিজ্ঞাসা করেছে বাড়ির লোক? প্রথম কথাই জিজ্ঞাসা করেছে, বৃন্দাবন থেকে এলেন? গায়ের লোকও জিজ্ঞাসা করেছে, পাড়ার লোকও জিজ্ঞাসা করেছে। কি বলেছে? এলেন তো বৃন্দাবন থেকে। আচ্ছা, বৃন্দাবনে বাঁশি বাজে? কি বলবেন মা? বাজে? না বাজে। মায়েরা বললো বাজে, আপনারা বলছেন বাজে। হ্যাঁ বাজে। বাঁশি বনে বাজে না? ভাবরাজ্যের কথা, অনুভবের কথা, সাধু সন্ত বৈষ্ণব মহাত্মানের উক্তি। বাঁশি বনে বাজে না, মনে বাজে। বাজে রে আমার হৃদয় মাঝে, ওই শোন বধুর বাঁশি বাজে। এইদিকে বাঁশিরটাতে গান আছে। এখন গানটা এখানে কতটা সিদ্ধান্ত স্বরূপ দেখুন। সাধু সন্ত বৈষ্ণবের উক্তি, তারা যে যুক্তি দিয়ে কথা বলে। এখানে আরেকটা কথা আছে, যুক্তিবাদীদের যুক্তি শুনলে পরে ভক্তি নষ্ট হয়। আর সাধু সন্ত বৈষ্ণব তারা যে হরিকথা বলতে গিয়ে দৃষ্টান্তমূলক মানে যুক্তি দিয়ে কথা বলছেন, তাদের যুক্তি শুনলে ভক্তি বর্ধিত হয়। দুটোর ফারাক আছে। যেমন দেখুন এখানে একটা সুন্দর কথা আমার গুরুদেব, হ্যাঁ পরম বৈষ্ণব, তিনি বলছেন, বাঁশি বনে বাজে না, মনে বাজে। বাজে রে আমার হৃদয় মাঝে, ওই শোন বধুর বাঁশি বাজে। তিনি এক দৃষ্টান্ত দিয়ে আমাকে বললেন, শোন, এই যে বাঁশির গান আমাকে দিয়ে বলছে, তুই ধরবি কি করে, তুই ধরবি কি করে? তখন তিনি দৃষ্টান্ত দিচ্ছেন। তখন আমি বললাম, কি করে ধরা যায়? শোন তাহলে। ধর, এখন তো সবাই মোবাইল ব্যবহার করে, তা মোবাইলে রিংটোন থাকে। কারোর একটা রিংটোন তোর খুব পছন্দ হলো, এবার তাকে বললি, দাদা বা দিদি, আপনার রিংটোনটা আমার খুব পছন্দ হয়েছে, আপনি আমাকে একটু দেবেন? ভালো কথা, চেয়েছেন নিশ্চয়ই দেবো, এই নিন। দেখুন বাজছে কিনা? না দিদি বাজছে না। বাজছে না?
আচ্ছা ঠিক আছে, হয়তো পাঠাবার পদ্ধতি ভুল হয়েছে, ঠিক আছে আরেকবার চেষ্টা করছি। এবার দেখুন তো বাজছে কিনা। না দিদি বাজছে না, বাজছে না। ঠিক আছে দাদা এক কাজ করুন, আপনার মোবাইলটা আমার হাতে দিন তো। যেই মোবাইলটা হাতে দিয়েছে তখন প্রথমে দেখছে, এদিকে প্রথমে দেখছে মোবাইল হাতে নিয়ে ব্লুটুথ বসানো নেই, চিপ নেই, এইদিকে চিপ নেই। এই তখন তিনি বলছেন, শুনুন দাদা, চলো রিংটোনটা আমি পাঠাচ্ছি কিন্তু আপনার মোবাইলে ধরবে কি করে? এই চিপটাই তো নেই, ব্লুটুথ অন করা নেই, তাহলে ধরবে কি করে? ঠিক তখন গুরুদেব বলছে, আরে বাঁশি নিত্য বাজে কিন্তু তুই হৃদয় বাজে ধরবে কি করে? গুরু কৃপায় যার হয়েছে সেই একমাত্র বাঁশি রিংটোনটা হৃদয়ে ধরতে পারে। গোবিন্দের বাঁশি এখনো বাঁশিওয়ালার বাঁশি নয় রে, বাঁশি তো একটা যন্ত্রের নাম, বাঁশি তো একটা শুধু যন্ত্রের নাম। ওই বাঁশিটা যিনি বাজাচ্ছেন পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ, তার যে অমোঘ আহ্বান, ওই আহ্বানটাকে অনুভব কর। বাঁশি তো শুধু একটা যন্ত্র, সেটা তোরও হাতে আসতে পারে, আমার হাতে আসলে আমিও বাজাতে পারি, কিন্তু যিনি বাজাচ্ছেন তিনি তো পরম ব্রহ্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তার যে অমোঘ আহ্বান, এই আহ্বানের মানুষ আত্মহারা। তাই আমি আজ গাইব, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। তারে বাঁশি শুনে, তারে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী, রাধা অভিশানে বিনোদিনী, অধীর অভিশানে বিনোদিনী, নব 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 সাজিনে, নব 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 সাজিনে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই গাভীর
বন্ধু সনে সখা সনে কোলা তুলি বন্ধু সনে কোলা তুলি বনো মাঝে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে আজ সেই ললনা জলে ভরিতে যাই যমুনা আজ সেই লালনায় জল ভরিতে যাই যমুনায় আজ সেই ললনা ওরা জলে ভরিতে যাই যমুনা যমুনা আজ সেই লালনায় জল ভরিতে যাই যমুনায় কদমে তলায় সেই ছলনা কদম তলায় সেই ছলনা আর কৃষ্ণ আছেন আজও সেই বৃন্দাবনে বাসি বাজে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে আজ সেই ব্রজমালা বাসি শুনে হয় উদ্ধারা। আজ সেই ব্রজমালা বাঁশি শুনে ভয় জানা নথে মন ফুলমালা কানে বলো ফুলমালা মন মাঝে রে আজও সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে। আজ সেই বৃন্দাবনে ওই বাঁশি শুনে বাঁশি শুনে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে। আজ সেই বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে